মানে পাহাড় কেটে রাস্তা, করছে। এটা বেশ প্রশস্ত রাস্তা, কিন্তু মূল পাহাড়ে যে রাস্তা, পাহাড়ের উপরে যে রাস্তাগুলো আছে এগুলো খুবই বিপজ্জনক। এখানে পাহাড় কাটে রাস্তাগুলো করা হয়েছে। ডানিবাই পাহাড়, সামনে আসতেছে মূল যে পাহাড়ের অংশ, সেটা সামনে দেখাচ্ছি। পিছনে সে শান্তি চলে আইছে, শান্তি। একটা মাদ্রাসা। এখান থেকে মূলত সরু রাস্তা, পাহাড়ি সরু রাস্তা। দেখেন রাস্তা, রাস্তা রে। বাগান সাগানের অভাব নেই। এই পাহাড়ে এই এই কিছু কাজ চলমান, এই কাজগুলো হচ্ছে। এখানে কিছু দোকান আছে, দোকানপাট আছে মোটামুটি বেশ। দেখেন সামনে কিছু পাহাড় আছে, বড় করে বিশাল উঁচু, বিশাল। এই বট গাছটা থেকেও আরো 2-3 ডবল উঁচু হবে। এখান থেকে আরো নিচে দেখা যাচ্ছে প্রায় 200 মিটারেরও বেশি। হালকা হালকা এই কাজ চলছে, কাজ। এই যে কাজ চলতেছে, পাট ধসে না পড়ে সেজন্য ঢালাই দিয়ে তারপর রাস্তা করা হচ্ছে। চমৎকার উদ্যোগ। এখানে একটা বাজার, চাকমা। কি লোড নিয়ে যাচ্ছে পাহাড়ি রাস্তা বাবা। এই যে সে অশান্তির কারণ, শান্তির পরিবহন। চাকমা হেলবার, এই যে এই দেন চাকমা হেলবার বক্স লাগাচ্ছে।
ও আছে অঞ্জে গাড়ি, ওর সাথে তো আর আমার পাঙ্গা নিলে চলবে না। আমার আছে মাসিমা গাড়ি। ওই যে পাহাড়ি শিশুরা, পাহাড়ি শিশুরা খুবই কিউট। অঞ্জে গাড়ির সাথে তো আমার পাঙ্গা নিলে চলবে না। মাসিমা গাড়ি এর নেই, থাকে না ব্রেক, থাকে না গ্লাস। যদিও আমারটা নতুন গাড়ি, 2-3 মাস বয়স, তারপরেও অঞ্জেই বৃষ্টির রাস্তায় ওরা কি আর লোকে যে কাজ করে দেবে, আমার সারা ব্রেকেও তা হবে না। এখানে কিছু দূরে আবার সমতল ভূমি আছে। ও দেখা যাচ্ছে দূরে পাহাড়। এখানে ধানও লাগাইছে, আবার জুম চাষ করছে, বুঝছেন। ওই মসজিদ, ধান নিয়ে অপেক্ষা আছে চাকমা। এই যে এই জায়গার থেকে সেই কল শুরু। ও বাবা, গর্জন গাছ এগুলো সব পাহাড়ি কবরস্থান। ওই যে পাহাড়ি কবরস্থান। এই জায়গার একটা সিএনজি আলাদের কলিজা মনে করেন 20-22 কেজির উপরে হবে। হ্যাঁ, আল্লাহু আকবার, কি কলিজা। ক্যামেরা মানে অত ডাল আপনারা মানে দেখতে পাচ্ছেন না, বিশাল ডাল। এই দেখেন এখানে সমস্ত জায়গায় উনিশ বিশ হলেই ঝামেলা। ওই কুড়ে ঘর একটা করে মেঝে আছে কেউ, আর এদিকে বড় সন্ত্রাসী আছে প্রচুর। যদিও আমি চোখে দেখিনি এখনো, মানুষই বলে তাই। আমি এখনো চোখে দেখিনি, আল্লাহ যেন চোখে না দেখায়। কারণ ওদের সামনে সাক্ষাৎ হওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। ঠিক আছে, এই আবার কিছুটা ঢালে নেমে যাচ্ছে রাস্তা, যেহেতু বৃষ্টির রোড, ওইভাবে ঢালে নামা যাবে না। খুব সাবধানে হেডলাইট জ্বালায়ে নামতে হবে। সামনে আছে বিজিবির ক্যাম্প। এই পাহাড়ের ওই পাশে আছে ভারতের বর্ডার সীমান্ত। ওই যে নতুন রাস্তা হবে ওই দিক থেকে, সেই চলছে, প্ল্যান প্রোগ্রাম চলছে। বন্য কাঁঠাল, এক চাষা আবার গরু রাখতে আসতেছে, একটা পরিবহন আসতেছে। এটা আছে খাগড়াছড়ি এক্সপ্রেস। খুব কেয়ারফুলি। এই পাহাড়, এই পাহাড়, ওই যে পাহাড়, ও সব সমতল ভূমি থেকে আসি এখন প্রায় 450-500 মিটার উপরে। যে রাস্তায় প্রতি পদে পদে বিপদ। 19-20 হয়ে গেলে মনে করেন বিপদের সীমানা থাকবে না। এই যে সর্বোচ্চ গতিসীমা এখানে 40 কিলোমিটার।
হাই স্পিড। এখানে আবার কিছু দূর রাস্তা আবার মনে করেন ঠিক আছে। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, অরূপ দেখে তোর কেন আমার পরাণ বরে না, তোরে এত ভালোবেসে আমার পরাণ বরে না। এই আর একটা পাহাড়, এটাও আগের চাইতে এটা বেশি উঁচু। আল্লাহু আকবার। আগেরটার চাইতে এটা বেশি উঁচু। সো বি কেয়ারফুলি। গর্জন গাছ। ও বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, শুকনো বালুর বুকে বৈশাখী ঝড় ওঠে কেঁপে, স্বপ্ন আশা ভালোবাসা জড়ালো এই অন্তরে, স্বপ্ন জড়ালো মনে চেয়ে থাকি অনুক্ষণে, সে কাটা জড়ায় বারে বারে সোনালি প্রান্তারে। রাস্তা দেখেন, আল্লাহু আকবার। এই রাস্তা আর এর একটা খাদ আছে প্রায় বহুত নিচে, বহুত 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 নিচে। আরে বাবা, এই গাড়ি অপেক্ষায় আছে। এখানে আবার সাইড করলো কেন বললাম না। এই ওর অপেক্ষা আছে। খাদ দেখেন, খাদ দেখাই, দেখেন কত নিচে দেখ থেকে, ঠিক আছে? প্রচুর প্রচুর নিচে। ক্যামেরা লেন্সে মনে করেন আসবে না, মোবাইলের ক্যামেরা তো, মোবাইলের ক্যামেরা লেন্সে ওভাবে আসে না। এইটা প্রায় আপনার 600-700 মিটার উপরে মাটির থেকে। ওরা এমনি ইয়ে যায়। গাড়ি একটা আসতেছে, যেহেতু আমি এর অপেক্ষা করবো। ও লোড গাড়ি, ওরে না ওটা খালি গাড়ি। ঠিক আছে, তাহলে আমি যাইতে পারি। হেডলাইট দিয়েছে, ওরা আগে সুযোগ দিতে হবে। আমার থেকে ও বেশি বিপদে আছে, তাতে অগ্রাধিকার ভিত্তিতে ওর সুবিধা দিতে হবে। এই প্রাইভেট কার, এই পাহাড়, ওই ভারতের মেঘালয়, আসাম, ওই পাশে সব, ঠিক আছে? এই দেখেন ওই পাহাড়ি ছোটো ছোটো ঘর বাড়ি, ও দেখা যাচ্ছে, ঠিক আছে? আল্লাহু আকবার। অনেক সময় পাহাড় ধসে এই সমস্ত ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গর্জন গাছ আর গর্জন গাছ চারিদিকে। আল্লাহু আকবার। প্রচুর বড় বড় পাহাড়। এটা কারা দাঁড়ায় রয়েছে তার এই জন্য। এটা নির্মাণাধীন ব্রিজের কাজ চলতেছে। আসলে যেহেতু গাড়ি চালাচ্ছি অতটা ভালোভাবে কিছু দেখাতে পারছি না, কারণ আমার চোখ রাখা লাগতেছে সামনে। কত ঢুকছি পা, ছোট্ট ব্রিজ, ঠিক আছে? এর ভিতর দিয়ে খুব সাবধানে। এই পাহাড় যত ভেঙে না পড়ে, ওই দেখেন পাইলিং দিয়ে গাছের দিয়ে করে রেখেছে। রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এদিক থেকে যাওয়া লাগবে। হ্যাঁ, একজন সিগন্যাল দিচ্ছে, ওরা নেওয়া যাবে না, যাওয়া যাবে না ভাই। যেহেতু কে না কে চিনি না শুনি না, এটা বিপদে পড়ে যাব। ভয় তো আমারই লাগে, গলা তো আমারই শুকায় যায়। কি মানুষের কথা কি বলবো বলেন।
প্রাইভেট কার আসতেছে, ও দাঁড়ায় গেছে। একটা জিনিস যেটা বুঝলাম সেটা আছে কি জানেন, এই রাস্তায় কোনো ড্রাইভার এই মন মানসিকতা নিয়ে চলে না যে আমি একজনের চাপ দেবো। ওই দেখেন খাদ, গভীর খাদ, পাহাড়, বড় বড় পাহাড়, আমি একজনের চাপে ধরবো কি আর একজন আমার চাপে ধরবে, এই মন মানসিকতা কারণ নেই। সবাই এখানে স্যাক্রিফাইস করে চলে। আর এটা যদি সারা বাংলাদেশে সবাই চলাচল করতো তাইলে আর মনে করেন এত পরিমাণ দুর্ঘটনা করতো না। বিজিবি ক্যাম্প, গতিসীমিত রাখুন, বিজিবি চেকপোস্ট। যাই হোক, ফোনটা একটু কিছু সময় নিচের দিকে রাখলাম, কারণ ওরা যদি দেখে আবার আমারে দাঁড়া করাতে পারে। দাঁড়াবো আমি দাঁড়াবো। খালি গাড়ি স্যার, ঠিক আছে, ওকে। গাড়িটা খুলে দেখাতে হবে ইনশাল্লাহ। গাড়িটা একটু দেখায় আসি। বিজিবি চেক শেষ করে আবারও রওনা দিলাম। ওইখানে রানিং ক্যামেরা আছে, ওই ক্যামেরায় রেকর্ড হয়, তারপরে যাওয়া লাগে। নিরাপত্তা নির্দেশনা, তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করুন, পাহাড়ি রাস্তা গতিবেগ সীমিত করুন, হেলমেট পরিধান করুন, অবৈধ মালামাল বহন থেকে বিরত থাকুন। এই যে পাহাড়ি এক চাচা কিছু কাঠ সংগ্রহ করতেছে, এইগুলো বিক্রি করে উনি ওনার জীবিকা নির্বাহ করে। ওরে বিছে, আরে বাবা, পাহাড়ে বিছে, কত বড় বিছে গেল। একটা গাড়ি আসতেছে সামনের থেকে। এই যে পাহাড়ি ডাল খাদ দেখতে পাচ্ছেন, নিচে খাদ দেখতে পাচ্ছেন, সরু ব্রিজ। কাকা বস্তা মুস্তি করতেছে। ওরে বাবা রে, রাস্তা তো ছিলি প্রচুর। ওদের খাদ দেখা যাচ্ছে, খাদ প্রচুর বড় বড় খাদ। এখান থেকে ভারত স্পষ্টভাবে দেখা যায়। তো এটা সিএনজি আছে, আলাপালা ছাড়ে দিই আমি। যাও যাও, সিএনজিটা ছাড়ে দিই। ওই যে পাহাড়ি, এই জায়গা মনে করেন মাটি থেকে প্রায় 1000 ফুট উপরে। ওই ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে।
ভারতের পাহাড় দেখা যাচ্ছে। ও সামনে কালো কালো যা দেখা যাচ্ছে ওইগুলো, আল্লাহু আকবার। আর খাগড়াছড়ির ওদিকে যেদিন যাবো ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি হায়াতে ন্যায় ওদিক থেকে, ওইদিকে একটা ভিডিও আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, খুব হিসাব করে এদিক থেকে যাওয়া লাগে। আমার ভিডিও একটা মেসেজ স্পষ্ট, সেটা হচ্ছে এখানে যারাই আসবেন না কেন খুব সাবধানতার সহিত গাড়ি চালাবেন। যাত্রীদের তো কোনো ইয়ে না, মূল রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার যিনি গাড়ি ড্রাইভ করবেন তার উপর। তা খুবই সতর্কতা, খুবই সাবধান। একটা গাড়ি জমে বসে আছে, অথবা তেল টেল নেই, আল্লাহ পাক হেফাজত করুক। দুর্গম রাস্তা, কতটা ঢাল তাই দেখেন। এখান থেকে ঢালে নেমে যেতে হবে খুব সতর্কতার সাথে, খুব সাবধানতার সহিত। এখানে যখন নামবেন গাড়ি গিয়ারের অবস্থায় নামার চেষ্টা করবেন সবাই। চেষ্টা কি 100% করতেই হবে, তাছাড়া বিপদে পড়ার আশঙ্কা আছে। একটা গাড়ি আসতেছে, ওরে আমি সাইড দিয়ে যাব, যেহেতু এই আছে লাস্ট, এটা আছে আপনার লাস্ট পাহাড়। ঠিক আছে, পাহাড়ি এলাকা এদিক থেকে শেষ, ওই দুটো পাহাড়। তো এদিক থেকে কিছু লোকজন আছে ট্রাকে সিগন্যাল দেয় ওঠার জন্য, বুঝছেন? ভুল করেও কেউ নেবেন না, তাহলে কিন্তু চরম বিপদে পড়ে যাবেন। ওদের কাছে নানান ধরনের মাদক থাকে, মাদক অস্ত্র টস্ত্র এগুলো থাকে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। খবরদার কোনো সময় নেবেন না। বিভিন্ন ধরনের মাদক থাকে, ইয়াবা টিয়াবা দিয়ে এদিক, ঠিক আছে, এগুলো থাকে। তাতে করে এদেরকে কখনোই গাড়িতে উঠাবেন না। যতই টাকা পয়সার লোভ দিক যা করুক, এদেরকে উঠাবেনই না। এখানে ধান চাষ করছে, এখানে আল্লাহু আকবার, আল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। এদিক থেকেও আছে কিছু ধান, এ থেকে পাহাড় কাটছে। তো আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, আপনাদের সঙ্গে হয়তো শুনেছিলাম। ঠিক আছে, দেখেন এই পাহাড়ের ভিতরে দুবার পাহাড়, মাঝখানে আছে দুটো সাগর আছে, মাশাআল্লাহ। গতিসীমা বেশি নাই, ওই 50-55 এরকম। তো পাহাড়ি রাস্তায় তো এত গতি চলা যাবে না। আমার যেহেতু খালি গাড়ি, তাই আমি এভাবে যাওয়ার চেষ্টা করতেছি। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত রাখে, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।